হ্যালো বন্ধুরা, শিকাস কিচেনে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষ সয়াবিনের কোপ্তা কারি বানাবো। তো তার জন্য আমি গরম জলে সয়াবিনটাকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এখন ঠান্ডা জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি এবার মিক্সিতে পেস্ট করব সয়াবিনটাকে। এখানে আমি নারকেল কুচো করে রেখেছি, আমি সয়াবিনের সাথে একসাথে পেস্ট করে নেব। এই কোপ্তাতে নারকেল দিলেও চলবে, আবার না দিলেও চলবে, তো আমি নারকেল দিয়েই বানাবো। এখানে সয়াবিন পেস্ট হয়ে গেছে, তার সাথে নারকেলও পেস্ট হয়ে গেছে। এবার আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, গ্রেট করে নেব এইটার সাহায্যে। এখানে আমি আলু গ্রেট করে নিয়েছি, এই যে, যাতে আলুটা দলা পাকা না থাকে। এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা লঙ্কা পেস্ট, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। অল্প চিনি দিয়ে দিলাম, আর 2 চামচ মতন ময়দা দিয়ে দিচ্ছি। এবার দেব ধনে গুঁড়ো, এটা হচ্ছে ধনে গুঁড়ো। অল্প জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আমি এটা সর্ষের তেলে রান্না করব। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে সয়াবিনের পেস্টটা দিয়ে দিচ্ছি। গোল গোল করে পেস্টটা পুরোটা আমি দিয়ে দেবো। এখানে আমি চার মগজ আর কাজু ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি পেস্ট করে নেব চার মগজ আর কাজুটাকে আর টক দইটাকে একসাথে আমি পেস্ট করে নেব। দেখো একদম গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব একটা প্লেটে। এখানে আমি টক দইটা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপরে কাজুর পেস্টটা দিয়ে দেব না। এখানে আমি আদা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি, কাজুর পেস্টটা দিয়ে দিলাম। এখানে সব গুঁড়ো মশলাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আজকে হলুদ দেব না। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি একসাথে দিয়ে দিলাম। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দুধ দিয়ে দিচ্ছি। বড়াগুলো আমি দিয়ে দিলাম। অল্প চিনি দিয়ে দিলাম। কোপ্তাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা আমি রুটির সাথে পরিবেশন করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।